ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরও একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে তোমাদের কিন্তু নিট 2024-এর পরীক্ষা ছিল। সেই পরীক্ষার এই ভিডিওতে তোমরা জুলজি এবং বোটানি অর্থাৎ বায়োলজি সেকশনের উত্তর পেয়ে যাবে, একদম নির্ভুল উত্তর। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও। কত কাট অফ যেতে পারে এবং তোমাদের কত র্যাঙ্ক করলে তোমরা চান্স পাবে, সেটা রাজ্যে হোক বা কেন্দ্রের যে 15% কোড হোক, সব জানতে পারবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো এই ভিডিওর মধ্যে যে পেপারটা আমি সলভ করবো তার কোড কিন্তু R1। তোমাদের সবার হয়তো R1 কোড নয়, কারোর T1 আছে, কারোর T6 আছে বা কারোর T3 আছে, কিন্তু কোশ্চেন সেম আছে। তোমরা জাস্ট কোশ্চেনগুলো দেখো এবং উত্তরগুলো তোমরা নিজেরা কিন্তু মিলিয়ে নিতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো এখানে একদম প্রথমে যেটা সেকশন 1 থাকে, তো সেকশন 1-এর বোটানি সেকশন আছে একদম প্রথমে। তো এই যে প্রশ্নটা আছে, অক্সিন ইজ ইউজড বাই গার্ডেনার্স টু প্রিপেয়ার উইড ফ্রি লঞ্চ বাট নো ড্যামেজ ইজ কজ টু গ্রাস বাই অক্সিন। এই যে ক্ষেত্রে উত্তরটা কি হয়ে যাবে, এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশান 2, does not affect mature monocotyledon plants. Lecithin, a small molecular weight organic compound found in living tissue, is an example of phospholipid. এটা কিন্তু একদম এনসিইআরটি থেকেই তুলে দেওয়া হয়েছে। এনসিইআরটিতে পুরো হুবহু এই কোশ্চেনটাই আছে বা এই লাইনটা রয়েছে। তো পরবর্তী যদি আমরা চলে যাই পরবর্তী পার্টে, সেখানে দেখো একটা ম্যাচ কলাম রয়েছে। তো এই ম্যাচ কলাম আমরা উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর পরবর্তী পার্ট, আইডেন্টিফাই দ্য সেট অফ কারেক্ট স্টেটমেন্ট। এই প্রশ্নটাও কিন্তু পুরোপুরি এনসিইআরটি থেকে। এই যে প্রথম যে স্টেটমেন্টটা রয়েছে, এই স্টেটমেন্টটা কিন্তু ভুল স্টেটমেন্ট, কারেক্ট স্টেটমেন্ট না। এই স্টেটমেন্টটা ভুল স্টেটমেন্ট আছে। তো সেক্ষেত্রে দেখো, যে দুটো অপশানে তোমরা এ পাচ্ছ, তাহলে 1 আর 2 অপশানটা অটোমেটিক কাট হয়ে যাচ্ছে এবং এই অপশানগুলোর মধ্যে বিটা একদম কারেক্ট, মাস্ট কারেক্ট অপশান। তো একমাত্র 3 নম্বর অপশানেই আছে। ঠিক আছে, তো অপশান 3টা কারেক্ট অ্যান্সার। পরবর্তী 105, লিস্ট অফ দ্য এন্ডেঞ্জার স্পিসিস ওয়াজ রিলিজড বাই। একদম সোজা প্রশ্ন, সেটা হবে IUCN। পরবর্তী প্রশ্ন 106, এক্ষেত্রে যে উত্তরটা হবে, দেখো এই যে প্রশ্নটা আছে, হোয়াট ইজ দ্য ফেট অফ পিস অফ ডিএনএ ক্যারিং অনলি জিন অফ ইন্টারেস্ট। এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নের ক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কিন্তু বি আর সিটা কারেক্ট। 107-এর ক্ষেত্রে হুইচ অফ দ্য ফলোইং আর রিকোয়ার্ড ফর ডার্ক রিয়াকশন অফ ফটোসিনথেসিস, CO2 মাস্ট প্রয়োজন, মাস্ট CO2 প্রয়োজন। দেখো তাহলে এ আর বি কিন্তু প্রয়োজন নাই, তাহলে অটোমেটিক্যালি এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। 4 নম্বর অপশানটা অটোমেটিক্যালি আমরা ক্যান্সেল করতে পারছি। তো এক্ষেত্রে অপশানের উত্তরটি কী হয়ে যাবে, উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশান 2। দ্য টাইপ অফ কনজারভেশন ইন হুইচ থ্রেটেন্ড স্পিসিস, এই যে পার্টিকুলার যে প্রশ্নটা আছে, এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কিন্তু ইনসিটু কনজারভেশন আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট আছে, সেমি কনজারভেটিভ মেথড আছে, বায়োডাইভার্সিটি কনজারভেশন আছে। এক্ষেত্রে উত্তরটা কী হয়ে যাবে, এক্ষেত্রে উত্তরটা হবে কিন্তু বায়োডাইভার্সিটি কনজারভেশন, অর্থাৎ অপশান 1। তো পরবর্তীতে আমরা যাই 109 দেখো, এটা আছে হচ্ছে স্টেটমেন্ট বেস প্রশ্ন। আমি তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সিরিজ করিয়েছিলাম 200টা, সেখানে কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে নিটে এবছর স্টেটমেন্ট বেসড কোশ্চেন প্রচুর আসবে। দেখো সেরকমই কিন্তু প্রচুর স্টেটমেন্ট বেসড কোশ্চেন ছিল। এই কোশ্চেনের ক্ষেত্রে যে উত্তরটা সঠিক, সেই উত্তরটা হলো অপশান 2, অর্থাৎ স্টেটমেন্ট 1 is true but statement 2 is false. A transcription unit of DNA is defined primarily by 3 regions in DNA, and these are with respect to upstream and downstream end. এক্ষেত্রে যে অপশানটা সঠিক সেটা হচ্ছে প্রোমোটার, স্ট্রাকচারাল জিন আর টার্মিনেটর। In given figure which component has thin outer walls and highly thickened inner walls? এটা একদম এনসিইআরটিতে এই ফিগারটাই দেয়া আছে, এনসিইআরটিতে এই ফিগারটাই দেয়া। তুমি এনসিইআরটি খুলে দেখো 11 সেকশনের এনসিইআরটি, এই ফিগারটা দেয়া আছে। এক্ষেত্রে যে উত্তরটা সঠিক সেটি হলো কিন্তু অপশান 4, অর্থাৎ সিটা। এই সি পার্টটা কিন্তু এই যে সি পার্টটা। তারপরে পরবর্তী, হিন্ট 2 অলওয়েজ কাটস ডিএনএ মলিকিউল এট এ পার্টিকুলার পয়েন্ট কল রেকগনিশন সিকোয়েন্স অ্যান্ড ইট কনসিস্ট অফ। এক্ষেত্রে উত্তরটা হবে 6 বেস পেয়ার। এই প্রশ্নটাও কিন্তু এই লাইনটা এনসিইআরটিতে আছে। এনসিইআরটিতে কীভাবে আছে এই লাইনটা, এনসিইআরটিতে এই নিউমেরিক্যালি লেখা নেই, এরকম লেখা আছে 6 বেস পেয়ার। এইভাবে কিন্তু কথায় লেখা আছে, নিউমেরিক্যাল না লিখে। তারপর পরবর্তী প্রশ্ন 113। এই প্রশ্নটাও কিন্তু এনসিইআরটিতে একদম এই ফিগারটাই দেয়া আছে। এক্ষেত্রে উত্তরটি কী হয়ে যাবে, এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে কিন্তু পেরিগাইনাস, অর্থাৎ অপশান 3। তারপর হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার, এক্সাম্পল কিন্তু ডাটুরা। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ক্রাইটেরিয়ান ফর ক্লাসিফিকেশন অফ ফাঙ্গি, এটা হবে উত্তর মোড অফ নিউট্রিশন।
দ্য ইকুয়েশনাল অফ ভার্নলেস্ট পাল লজিস্টিক গ্রোথ, এই যে ইকুয়েশনটা তোমরা প্রত্যেকেই জানো, এই ইকুয়েশনটা তোমরা যারা এইচএস দিয়েছো প্রত্যেকেই জানো। এক্ষেত্রে কেটা কাকে ডিপেন্ড করে বা কাকে ইন্ডিকেট করে, সেটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি, অর্থাৎ অপশান 2 ইজ কারেক্ট। তারপরে আমরা যদি 117তে চলে যাই, 117 দেখো এখানেও কিন্তু বেশ একটা বড় স্টেটমেন্ট বেসড কোশ্চেন আছে। এবারে বলি যে কেমন তোমাদের পেপারটা কেমন ছিল। পেপারটা ইজি ছিল কিন্তু লেন্দি পেপার ছিল, পড়তে হয়েছে, কিন্তু পেপারটা সত্যি বায়োলজি পেপারটা বেশ ইজি পেপার ছিল ফিজিক্স কেমিস্ট্রির তুলনায়। অপশান 1 ইজ দ্য কারেক্ট। তারপর এটা ম্যাচ কলাম আছে, এই ম্যাচ কলামটা চলো আমরা ম্যাচ কলামটা দেখি। রাইজোপাস, রাইজোপাসকে আমরা কী হিসাবে জানি তোমরা প্রত্যেকেই বলতে পারবে নিশ্চয়ই। রাইজোপাস কিন্তু ব্রেড মোল, রাইজোপাস ব্রেড মোল। তারপরে হচ্ছে যেটা উষ্টিলাগো আছে, উষ্টিলাগো কিন্তু স্মার্ট ফাঙ্গাস, পাকসিনিয়া রাস্ট আর অ্যাগারিকাস মাশরুম। তো অপশান 4 ইজ কারেক্ট। পরবর্তীতে আমরা ইনহিবিশন অফ সাকসিনিক ডিহাইড্রোজিনেজ এনজাইম, এটাকে কি বলবো আমরা, এটাকে বলবো কম্পিটিটিভ ইনহিবিশন, কম্পিটিটিভ ইনহিবিশন। ফরমেশন অফ ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম একদম এনসিআরটি থেকে তুলে দেওয়া হয়েছে, ডি ডিফারেন্সিয়েশন। তারপর 121-এর প্রশ্ন, এই যে এ পিঙ্ক ফ্লাওয়ার স্ন্যাপড্রাগন, এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নের ক্ষেত্রে যে উত্তরটা সঠিক সেটা রেড ফ্লাওয়ার অ্যাজ ওয়েল অ্যাজ পিঙ্ক ফ্লাওয়ার প্লান্টস। In a plant, black seed color is dominant over white seed color. In order to find out the genotype of black seed plant, এটা বেসিক্যালি টেস্ট ক্রস, এটা বেসিক্যালি টেস্ট ক্রসের একটা থিওরি দেয়া আছে। তো টেস্ট ক্রসের ক্ষেত্রে আমরা কিন্তু যেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সেটার সাথেই আমরা ক্রস করাই অপ্রথম অপত্যের। তো উত্তরটা হবে এটা, অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে হচ্ছে আরও একটা ম্যাচ কলাম রয়েছে, এই ম্যাচ কলামের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, এই ম্যাচ কলামের ক্ষেত্রে আমরা দেখব যে ক্লস্ট্রিডিয়াম বিউটালিকাম কি তৈরি করতে পারে, সেটা তৈরি করতে পারে কিন্তু বিউটারিক অ্যাসিড। আরও একটা শিওর শট আমরা কি দেখতে পারি, ট্রিকোডার্মা পলিস্পোরাম কি তৈরি করতে পারে, সেটা হচ্ছে সাইক্লোস্পোরিন এ। দেখো এ ইকুয়াল টু 3 কোথায় আছে, বি ইকুয়াল টু 4 কোথায় আছে, এটা কিন্তু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু 4 কোথায় আছে, এটা দেখলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে অপশান 2। অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে 124, দেখো 124-এর ক্ষেত্রে যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে 3 মলিকিউলস অফ এটিপি হবে আর 2 মলিকিউলস অফ এনএডিপিএইচ হবে। 3 মলিকিউলস আর 2 মলিকিউলস, অপশান 3, অপশান 3তে আছে দেখো। তারপরে হচ্ছে দ্য ক্যাপাসিটি অফ জেনারেট হোল প্লান্ট ফ্রম, এটা হবে টোটিপোটেন্সি, একদম সহজ একটা প্রশ্ন দেওয়া হয়েছে। 126-এর ক্ষেত্রে 126-এর দেখো আরও একবার একটা স্টেটমেন্ট, দেখো কতগুলো স্টেটমেন্ট বেসড কোশ্চেন, দেখো এ সি ডি, এটা কারেক্ট হবে। আরও একটা ম্যাচ কলাম, দেখো এরকম কিন্তু অনেক ম্যাচ কলাম আমি 200টা কোশ্চেনের মধ্যে করিয়েছিলাম। তো এক্ষেত্রে নিউক্লিওলাস হবে কিন্তু তোমার এটা সাইট ফর অ্যাক্টিভ রাইবোজোমাল আরএনএ। সেন্ট্রিওল হবে হচ্ছে অর্গানাইজেশন লাইক কার্ট হুইল। তারপরে লিউকোপ্লাস্ট হবে হচ্ছে এটা। তারপরে গলগি অ্যাপারাটাস হবে এটা। তো ডি ইকুয়াল টু 1 আছে দুটোতে, তো ওই দুটো ছাড়া কোনোটা হবে না, ডি ইকুয়াল টু 1। এ ইকুয়াল টু 3 কোথায় আছে, দেখো দুটোতেই আছে। তো বি ইকুয়াল টু 2 কোথায় আছে, দেখো বি ইকুয়াল টু 2 রয়েছে অপশান 4-এ। তো অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান 4। তো চলো 128-এ চলে যাই। 128-এর ক্ষেত্রে যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে অপশান 2, 128। এই ফিগারটাও কিন্তু এনসিআরটিতে দেওয়া রয়েছে 12 পার্টে। স্পিন্ডিল ফাইবার্স অ্যাটাচ টু দ্য কাইনেটোকোর, এই কোশ্চেনটা আমি কিন্তু তোমাদের সলভ করিয়েছিলাম, এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কিন্তু মেটাফেজ। তারপরে দেখো আরও স্টেটমেন্ট বেসড কোশ্চেন আছে, এই 130-এর যে প্রশ্নটা, এই স্টেটমেন্ট বেসড যে প্রশ্নটা সেটা হবে বোথ স্টেটমেন্ট আর ট্রু, বোথ স্টেটমেন্ট আর ট্রু। তারপরে 131 আরও একটা স্টেটমেন্ট বেসড প্রশ্ন, এক্ষেত্রে উত্তরটা হবে কিন্তু বোথ স্টেটমেন্ট 1 আর এটা ট্রু হবে। তারপরে দেখো তারপরে হচ্ছে 132 চুজ দ্য কারেক্ট অপশান বলেছে, ওভার এক্সপ্লোনেশন হবে, কো এক্সটিংশন হবে, তারপরে হচ্ছে হ্যাবিট লস অ্যান্ড ফ্রাগমেন্টেশন হবে। তো 132-এর ক্ষেত্রে আমরা এ বি ডি অর্থাৎ অপশান 3 করব। দ্য ল্যাকটোজ প্রেজেন্ট, এটা হবে পারমিয়েজ, পারমিয়েজ, এটা হবে পারমিয়েজ। বুলিফর্ম সেল ইনওয়ার্ড কার্লিং, বুলিফর্ম সেল ইনওয়ার্ড কার্লিং। তারপরে হচ্ছে কোফ্যাক্টর কার্বক্সি পেপটাইডেজ, এনসিআরটিতে বড় বড় করে লেখা আছে, সেটা হবে জিঙ্ক। তারপরে আছে দেখো বায়োলজি সেকশন বি, এটা বলতে পারো কিন্তু ডিলিটেড যে এটা থেকে এসছে কোশ্চেনটা। তারপরে সেকশন বিতে চলে এসেছি, বোটানি পার্টের সেকশন বি। দেখো আর একটা স্টেটমেন্ট বেসড প্রশ্ন 136-এর ক্ষেত্রে উত্তরটা হবে এ সি ডি ই অর্থাৎ অপশান 2। আরও একটা দেখো আমরা চলে এসেছি ম্যাচ কলামে,
আরও একটা ম্যাচ কলামে আমরা এসে পড়লাম। তো এই ম্যাচ কলামের ক্ষেত্রে আমরা রবার্ট মে গ্লোবাল স্পিসিস ডাইভার্সিটি অ্যাবাউট 7 মিলিয়ন এটা প্রমাণ করেছিল। দেখো A=3 আছে। তারপরে হচ্ছে আলেকজান্ডার ভন হামবল্ট, এই যে প্রশ্ন, এই যে 137 যে দ্বিতীয় অপশানটা আছে, সেক্ষেত্রে দেখো B= আমরা জানি স্পিসিস এরিয়া রিলেশনশিপ, এই যে স্পিসিস এরিয়া রিলেশনশিপ, অপশান 1 ইজ দ্য কারেক্ট। দেখো এই একটা দুটো করে মেলাতে পারলেই কিন্তু হয়ে যাবে। 138 ক্ষেত্রে আমরা আরও একটি দেখতে পাচ্ছি স্টেটমেন্ট বেসড প্রশ্ন, সেক্ষেত্রে উত্তরটা হবে 1 ইজ ট্রু বাট স্টেটমেন্ট 2 ইজ ফলস, অর্থাৎ অপশান 2। 139 দ্য ডিএনএ প্রেজেন্ট ইন দ্য ক্লোরোপ্লাস্ট, কী ধরনের ডিএনএ ক্লোরোপ্লাস্টে প্রেজেন্ট থাকে? উত্তরটা সার্কুলার হবে এবং ডবল স্ট্যান্ডার্ড, সার্কুলার এবং ডবল স্ট্যান্ডার্ড। আমি আরেকবার বলছি, R1-এর কোশ্চেন পেপার এটা, তোমাদের এই কোশ্চেনগুলোই আছে, দাগ নাম্বার চেঞ্জ হয়ে আছে, অবশ্যই কিন্তু তোমরা চেক করে নিও। 140 ক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে কিন্তু এটা, অপশান 1 এনসিইআরটি বেস্ট। হুইচ অফ দ্য ফলোয়িং আর ফিউজড ইন সোমাটিক হাইব্রিডাইজেশন ইনভলভিং 2 ভ্যারাইটিস অফ প্লান্ট? এটা হবে প্রোটোপ্লাস্ট ফিউশনের ক্ষেত্রে। তারপরে একটা ম্যাচ কলাম আছে, সাইট্রিক অ্যাসিড সাইকেল আছে, গ্লাইকোলাইসিস, ইলেকট্রন ট্রান্সপোর্ট, ফোটন গ্রেডিয়েন্ট কোথায় কোন কোন জায়গায় হয়? তো 142-র ক্ষেত্রে আমরা A= কি জানি? A=2 জানি, A=2, অর্থাৎ 142-র ক্ষেত্রে অপশান হয়ে যাবে কিন্তু অপশান 1, একটা মেলালেই হয়ে যাচ্ছে। দেখো তারপরে আরও একটি ম্যাচ কলাম, প্রচুর ম্যাচ কলাম দিয়েছে। ফ্রেডেরিক গ্রিফিথ কী করেছিল? ফ্রেডেরিক গ্রিফিথ করেছিল তোমার ট্রান্সফরমেশন, A=3। ফ্রান্সিস জেকব আর একটা মোনোড B= আমরা জানি ল্যাগ অপেরন, B=4, দেখো অপশান 1ই আছে। তারপর আরও একটি ম্যাচ কলাম, মোনোডেফালাস, ডাইডেফালাস, পলিডেফাস আর এপিফাইলাস, এই যে প্রশ্নটা 144-এর ক্ষেত্রে, এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কিন্তু A= আমরা কি জানি 4, B= কি জানি 2, B=2, দেখো একটা অপশানই আছে A4B2, অপশান 4। 145 আর একটা ফিগার বেসড কোশ্চেন, এই যে ফিগার বেসড কোশ্চেনটা, এর ক্ষেত্রে উত্তর হয়ে যাবে ওয়াইন পলিনেটেড প্লান্ট ইনফ্লোরেসেন্স শোয়িং ফ্লাওয়ার্স উইথ ওয়েল এক্সপোজ স্ট্যামেন্স, অপশান 4। আরও একটি ম্যাচ কলাম এনসিইআরটিতে এটা দেয়া আছে সম্পূর্ণ 146, এক্ষেত্রে উত্তরটি হবে কিন্তু 4 নম্বর, A=4, B=1, C=2, D=3। পরবর্তী 147, সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য স্টেপ ইন ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল হুইচ ডাস নট ইনভলভ অক্সিডেশন অফ সাবস্ট্রেট, এক্ষেত্রে উত্তরটা হবে কিন্তু অপশান 2, সাকসিনাইল কোয়ে সাকসিনিক অ্যাসিড এটা। তারপরে 148, স্প্রেইং সুগার কেন ক্রপ কি উইথ হুইচ অফ দ্য ফলোয়িং প্লান্ট গ্রোথ রেগুলেটার্স ইনক্রিজ দ্য লেন্থ অফ স্টেম দাস ইনক্রিজিং দ্য ইল্ড, এটা এনসিইআরটিতে এই লাইনটা কিন্তু উল্লেখ করা আছে, সেক্ষেত্রে উত্তরটা হবে কিন্তু জিববেরেলিন। আরও একটি ম্যাচ কলাম আমরা দেখতে পাচ্ছি, এক্ষেত্রে উত্তরটা দেখো, চলো আমরা দেখি, রোজ, পি, কটন আর ম্যাঙ্গো, এই প্লাসেন্টেশন, এই যে এস্টিভেশন, তারপরে কী ধরনের ফ্লাওয়ার, কী ধরনের ফল, তো এটা করতে গেলে 4 কি হওয়া উচিত? তোমরা দেখো ফল একমাত্র ড্রুপ হতে পারে, তো অপশান 4, 4 দেখো এই যে ম্যাঙ্গো ডি, মানে এইটা হবে অপশান 4টা হবে, D=3। দেখো তারপরে আমরা চলে যাই 150-তে, 150 যে অপশানটা হবে কারেক্ট, সেটা হচ্ছে অপশান 3, দ্য ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারাইজেশন 5 to 3 ডিরেকশন। 150 হয়ে গেল। এবারে আমরা চলে যাচ্ছি সেকশন 2-তে, এটা হচ্ছে জুলজি পার্ট। এই যে আরও একটা ম্যাচ কলাম দেখতে পাচ্ছ, সেই ম্যাচ কলামের ক্ষেত্রে উত্তরটা হবে কিন্তু অপশান 4, A=2, B=3, C=1, D=4। তারপর হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কম্পোনেন্ট অফ ফ্যালোপিয়ান টিউব, কোনটা ফ্যালোপিয়ান টিউবের কম্পোনেন্ট নয়? এটা হচ্ছে ইউটেরাইন ফান্ডাস, উত্তর ইউটেরাইন ফান্ডাস। দ্য টিআই প্লাজমিড অফ অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমাফেসিয়েন্সিস স্ট্যান্ডস ফর, কি ডিনোট করে? টিউমার ইনডিউসিং প্লাজমিড। তারপরে 154 আরও একটি ম্যাচ কলাম রয়েছে, সেটা হচ্ছে এই ক্যাপাসিটি, যেগুলো আমাদের ব্রিদিং ক্যাপাসিটি বা রেসপিরেশন ক্যাপাসিটি বলতেই পারো। এক্ষেত্রে উত্তরটা কি হতে পারে? উত্তরটা হতে পারে এক্সপিরেটরি ক্যাপাসিটি, A=2। আচ্ছা, ফাংশনাল রেসিডুয়াল হচ্ছে B=4, দেখো একটা অপশানই আছে, অপশান 4। তারপর হচ্ছে 155, একটা অ্যাসারশন রিজন বেসড কোশ্চেন আছে, এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশান 3, A ফলস, মানে অ্যাসারশনটা ফলস কিন্তু রিজনটা ট্রু আছে। তারপরে 156 আরও একটু আমরা দেখতে পাচ্ছি ম্যাচ কলাম, আরও একটি ম্যাচ কলাম দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে A= আমরা জানি এস্টার বন্ড, A= আমরা বলতে পারি এস্টার বন্ড, একটা অপশানেই পাচ্ছি, দেখো একটা অপশানেই পেয়ে গেছি, অপশান 2।
তারপরে গিভেন বিলো আর সাম স্টেজেস অফ হিউম্যান এভলিউশন অ্যারেঞ্জ ইন কারেক্ট সিকুয়েন্স পাস টু রিসেন্ট, অর্থাৎ একদম পুরনো থেকে একদম নতুন। তো অপশান 3 ইজ দ্য কারেক্ট, ADCB, ADCB, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো নিএন্ডারথালিস, হোমো সেপিয়েন্স, এটা এরকমভাবে আসে। তারপর হুইচ অফ দ্য ফলোয়িং আর অটো ইমিউন ডিসঅর্ডার, একদম একটা খুব সহজ প্রশ্ন। মায়াস্থেনিয়া গ্রেভিস একটা অটো ইমিউন ডিজিজ হয়, মায়াস্থেনিয়া গ্রেভিস এক ধরনের অটো ইমিউন ডিজিজ। তারপরে তোমার রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা অটো ইমিউন ডিজিজ, আর সিস্টেমিক এটা SLE বলা হয়, এটা একটা, যত অপশান 1 ইজ দ্য কারেক্ট। তারপরে দেখো আরও একটি ম্যাচ কলাম রয়েছে, কমন কোল্ড। কমন কোল্ড কার জন্য হয়? কমন কোল্ড হয় রাইনো ভাইরাসের জন্য, দেখো একটা অপশানেই আছে। তারপর অ্যাক্সোডিম, কার্টহুইল প্যাটার্ন, ক্রিস্টি, আর একটা হচ্ছে স্যাটেলাইট। দেখো এই প্রশ্নটা কিন্তু বোটানি সেকশানে ছিল। কার্টহুইল প্যাটার্নটা তুমি করে নিতেই পারো, সেটা হচ্ছে সেন্ট্রিওল। কার্টহুইলটা হচ্ছে সেন্ট্রিওল, তাহলে হচ্ছে বিতে তুমি 1 করতে পারো। B1টা একমাত্র একটাতেই আছে, অর্থাৎ অপশান 3। অপশান 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান 3 160, অপশান 3 ইজ দ্য কারেক্ট। তারপরে 161 আরও একটি ম্যাচ কলাম। 161-এর ম্যাচ কলাম যদি আমরা দেখি, প্লিউরোব্রাকিয়া। প্লিউরোব্রাকিয়াতে আমরা দেখতে পাচ্ছি র্যাডুলা দেখতে পাচ্ছি, স্টোমোকট দেখতে পাচ্ছি, এয়ার ব্লাডার দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে প্রথমটা প্লিউরোব্রাকিয়া A= কী হতে পারে? টিনোফোরা। আচ্ছা, র্যাডুলা, মোলাস্কা। আচ্ছা দেখো একটা অপশানই আছে, অপশান 1। চলো 162, একটা ফিগার বেসড কোশ্চেন আছে, এক্ষেত্রে উত্তরটা হবে কিন্তু অপশান 1। এক্ষেত্রে উত্তরটা হবে কিন্তু অপশান 1, স্কেলিটাল, ট্রাইসেপস, স্মুথ স্টোমাক, কার্ডিয়াক হার্ট। আরও একটি আমরা দেখতে পাচ্ছি ম্যাচ কলাম, এটা ওই প্রোফেজ 1-এর পার্টটাগুলো প্রোফেজ সাবফেজ দেওয়া আছে, তার স্পেসিফিক ক্যারেক্টার তোমাকে চুজ করতে হবে। তো চলো A= আমরা কি জানি, ডায়াকাইনেসিস, এটা হবে কম্পিটিশন অফ টার্মিনাইজেশন, A= 2, A= একটাতেই আছে, তো অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। 164 আরও একটি ম্যাচ কলাম, রোগ দিয়ে আছে। 164-এর ক্ষেত্রে ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম 21st ক্রোমোজোম, দেখো একটা অপশানেই মনে হয়, হ্যাঁ চলে এসছে 1, A=3, একটা অপশানই আছে। আচ্ছা, পরবর্তীতে যদি আমরা দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, তো 165-এর ক্ষেত্রে উত্তরটা কী হয়ে যাবে? বায়োরিয়েক্টার্স আর ইউজড টু প্রডিউস স্মল স্কেল ব্যাকটেরিয়াল কালচার, এটা কিন্তু ইনকারেক্ট। আরও একটি ম্যাচ কলাম ভরে ভরে দিয়েছে, ম্যাচ লিস্ট 1, লিস্ট 2, পেট্রোফাইলাম, মাইক্সিন, প্রিস্টিস, এক্সাস্টাস, এগুলো যেটা দিয়েছে 166, এক্ষেত্রে উত্তরটা হবে কিন্তু অপশান 1। অপশান 1, আমি একটু র্যাপিড বলে যাচ্ছি, তোমরা শুধু দেখে নাও। তারপরে দেখো 167-এর ক্ষেত্রে উত্তরটি কী হয়ে যাবে? উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশান 1, 167 1। 168-এর ক্ষেত্রে যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে অপশান 2, অর্থাৎ স্টেটমেন্ট 1 ট্রু আর 2টা হচ্ছে ফলস, এটা অপশান 2 হবে কারেক্ট। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, আরও একটা স্টেটমেন্ট বেসড কোশ্চেন আছে, কতগুলো অপশান কারেক্ট বলেছে? 169-এর ক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশান 1 শুধুমাত্র কারেক্ট, অর্থাৎ A শুধুমাত্র কারেক্ট আছে। তারপরে 170-র ক্ষেত্রে উত্তরটা হবে অপশান 1, অর্থাৎ স্টেটমেন্ট 1 ইজ ফলস, 2ও ফল, মানে দুটোই ফলস, অর্থাৎ অপশান 1। ফলোয়িং দ্য স্টেজেস অফ সেল সাইকেল, গ্যাপ টু সাইটোকাইনেসিস, চুজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ স্টেজ অফ দ্য অপশান, তাহলে হচ্ছে 171-এর ক্ষেত্রে যে উত্তরটা সঠিক সেটা হলো ECADB, এটা। তারপর ইন বোথ সেক্সেস অফ ককরোচ এ পেয়ার অফ জয়েন্টেড ফিলামেন্সিয়াস স্ট্রাকচার কল দ্য অ্যানাল সার্সি আর প্রেজেন্ট ইন 172 10th সেগমেন্ট, একদম এনসিইআরটিতে বলা আছে এবং বোল্ড করাও আছে। তারপরে আরও একটি ম্যাচ কলাম দেখতে পাচ্ছি, জয়েন্টের উপর বেস করে আছে, হিঞ্জ জয়েন্ট, নি হেল্প ইন লোকোমোশন, C=4 হবে, মানে অর্থাৎ C=4, দেখো C=4 খুঁজো, একটাতেই পাবে বোধ হয়, C=4 একটাতেই পাবে, সেটা হচ্ছে অপশান 3, অপশান 3, 173, অপশান 3। এটা মনে রাখতে পারো, হিঞ্জ জয়েন্টের একটা ট্রিক্স আছে, হাইক, HI থেকে হচ্ছে হিঞ্জ, K থেকে নি, E থেকে এলবো, তাই খুব সহজেই তোমাদের করে দিলাম, অনেকবার বলেছি এটা আমি ভিডিওতে, যারা ভিডিও দেখো তারা কিন্তু পেরেছো জিনিসটা নিশ্চয়ই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট স্টেরয়েড হরমোন, কোনটা স্টেরয়েড হরমোন নয়? গ্লুকাগনটা কোনো মতেই স্টেরয়েড হরমোন নয়, বাকিগুলো কিন্তু প্রায় স্টেরয়েড, সবগুলি স্টেরয়েড হরমোন। ফলোয়িং আর দ্য স্টেজেস অফ পাথওয়ে দ্য কন্ডাকশন অফ অ্যান অ্যাকশন পোটেনশিয়াল থ্রু দ্য হার্ট, তো সব থেকে প্রথমে দেখো এসএ নোটকে প্রথম আসতেই হবে, তাহলে অপশান 1 আর অপশান 2 হচ্ছে না, অপশান 3 আর 4-এর মধ্যে যে কোনো একটা হবে,
তো এসএ নোডের পরে যেটা আসে সেটা হচ্ছে তোমার এভি নোড আসে, তাহলে ইর পরে সি হবে, তাহলে সি হলে তোমাদের অপশান কোনটা হবে, অপশান 4 হয়ে যাবে। তারপর আরও একটি ম্যাচ কলাম 176, দেখো এটা ওই নন মেডিকেটেড আইইউডি থেকে কোশ্চেনটা আছে, অর্থাৎ রিপ্রোডাক্টিভ হেলথ থেকে কোশ্চেনটা এসছে। অপশান হয়ে যাবে এটা অপশান 3। এ ইকুয়াল টু আমরা 3 বলবো, এ ইকুয়াল টু 3 বলবো, বি ইকুয়াল টু আমরা বলবো কিন্তু 1, বি ইকুয়াল টু বলবো আমরা 1, সি ইকুয়াল টু বলবো আমরা বি, আচ্ছা নন মেডিকেটেড হচ্ছে তোমার 3, মানে এ ইকুয়াল টু 3, বি ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু আমরা কি বলতে পারি 4, সি ইকুয়াল টু 4, আর একটা হচ্ছে তাহলে ওটা হয়ে যাবে ডি ইকুয়াল টু হয়ে যাবে 2। তো অপশান 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান 3। তারপর হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ন্যাচারাল ট্র্যাডিশনাল কন্ট্রাসেপটিভ মেথড, আরও একটা রিপ্রোডাক্টিভ হেলথ থেকে প্রশ্ন, সেটা হচ্ছে অপশান 3 ভল্ট। তারপর এটা একটা আছে হুইচ অফ দিস কারেক্ট প্রোডাক্ট অফ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ টু দ্য টেমপ্লেট, এক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হলো 178-এর অপশান 2, অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান 2। তারপর হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস উইল নট এফেক্ট হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম, হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়ামকে এফেক্ট করে না, সেটা হচ্ছে কনস্ট্যান্ট জিন পুল, এটা এফেক্ট করে না। তারপর আরও একটি ম্যাথস কলাম আছে, সেটা হচ্ছে তোমার হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টার থেকে তোমার ওই ড্রাগের পার্টগুলো থেকে একটা ম্যাথস কলাম দিয়েছে, দেখো এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কিন্তু এ ইকুয়ালটা আমরা কি বলতে পারি, এ ইকুয়ালটা আমরা বলতে পারি 3, একটা অপশানে আছে অপশান 3। দেখো খুব সুন্দরভাবে ম্যাথস কলামগুলো দিয়েছে, একটা অপশান মেলালেই পেয়ে যাচ্ছ। টাইফয়েড, টাইফয়েড কী ধরনের হয়, মানে কার প্রভাবে হয়, মানে পজিটিভ এজেন্ট কারা তার উপর কিন্তু প্রশ্নটা করা হয়েছে, পজিটিভ এজেন্টের উপরে। তো টাইফয়েড হয় কিন্তু ব্যাকটেরিয়ার জন্য, দেখো একটা অপশানেই পাচ্ছ বোধ হয়, হ্যাঁ অপশান 1-এ পেয়ে যাচ্ছি, অপশান 1 ইজ দ্য কারেক্ট। তারপর চলো পরবর্তীতে যাই, আরও একটি আমরা ম্যাচ কলাম দেখতে পেয়েছি, সেক্ষেত্রে আমরা যদি ম্যাচ কলামটা সলভ করি সেক্ষেত্রে হবে হচ্ছে এ ইকুয়াল টু আমরা 3 পেয়ে যাব, অ্যান্টিট্রিপসিন ইকুয়াল টু 3। আচ্ছা তারপরে হচ্ছে ক্রাই 1 এবি, ক্রাই 1 এসি, তো 182, চলো সেটা হচ্ছে বি ইকুয়াল টু কী হয়ে যাবে 1 হয়ে যাবে, বি ইকুয়াল টু 1, একটা অপশানেই পাচ্ছ দেখো অপশান 1-এ পেয়ে যাচ্ছি। আচ্ছা তারপর হচ্ছে 182 আরও একবার যদি একটু করি, মনে হচ্ছে ভুল হলো, অ্যান্টিট্রিপসিনটা হয়ে যাবে এমফাইসিমা, তারপরে হচ্ছে বি ইকুয়াল টু হবে কিন্তু 4, বি ইকুয়াল টু হবে 4, আচ্ছা সি ইকুয়াল টু হবে 1, সি ইকুয়াল টু হবে 1, সি ইকুয়াল টু 1, দেখো অপশান 2-তে পেয়েছি, 2-তে, হ্যাঁ ঠিক আছে, 182 2 হবে। 183 অ্যাসারশন রিজন আছে, এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান 4। আচ্ছা 184 দ্য ফ্লিপার্স অফ পেঙ্গুইনস অ্যান্ড ডলফিনস আর, সেটা হচ্ছে কনভার্জেন্ট এভলিউশন, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস আর ফেভারেবল ফর দ্য ফর্মেশন অফ অক্সিহিমোগ্লোবিন ইন অ্যালভিওলি, হবে হাই PO2 মানে হাই প্রেশার অফ পার্শিয়াল প্রেশার আর লেজার H+ কনসেন্ট্রেশন। সেকশন বিতে চলে আসি জুলজির, দেখো আরও একটি ম্যাচ কলাম দেখতে পাচ্ছি, এক্ষেত্রে সঠিক উত্তরটা হবে কিন্তু অপশান 2, অর্থাৎ এ ইকুয়াল টু 3, বি ইকুয়াল টু 4, সি ইকুয়াল টু 1, ডি ইকুয়াল টু 2। 187, সেক্ষেত্রে সঠিক উত্তর 187-এর ক্ষেত্রে অপশান 2, লুপ অফ হেনলি অফ জাক্সটা মেডুলারি নেফ্রন রানস ডিপ ইনটু মেডুলা। তারপরে দেখো এটা একটা ওই ফিডব্যাক পদ্ধতি, এই প্রশ্নটা আমি তোমাদের কিন্তু করিয়েছিলাম, এই যে তোমাদের 200টা প্রশ্ন করেছিলাম সেখানে কিন্তু এই প্রশ্নটা ছিল, তোমরা ভিডিওতে চেক করে দেখে নিতে পারো। তো 188-র ক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কিন্তু FSH, লেডিক সেল, সার্টোলি সেল, স্পারমাটোজেনেসিস। তারপরে হচ্ছে ম্যাচ কলাম, সেটা হচ্ছে তোমার ওই ECG পার্ট থেকে রয়েছে, এক্ষেত্রে উত্তরটা হবে কিন্তু এ ইকুয়াল টু 3, বি ইকুয়াল টু 2, সি ইকুয়াল টু 4, ডি ইকুয়াল টু 1। তো চলো 190-এর দিকে চলে যাই, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান 4, বোথ স্টেটমেন্ট কারেক্ট। 191 আরও একটি স্টেটমেন্ট বেসড, এক্ষেত্রে উত্তর হবে স্টেটমেন্ট 1 ফলস আর স্টেটমেন্ট 2 কারেক্ট। 192 আরও একটি ম্যাচ কলাম দেখতে পাচ্ছি, অপশান 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এ ইকুয়াল টু 3, হাইপার সিক্রেশন অফ থাইরয়েড হরমোন প্রডিউসিং আইবলস, অপশান 3 ইজ কারেক্ট। 193-র ক্ষেত্রে অপশান 4 ইজ কারেক্ট, অর্থাৎ এ ইকুয়াল টু 4, বি ইকুয়াল টু 2, সি ইকুয়াল টু 3, ডি ইকুয়াল টু 1। 194 ব্লাড থেকে প্রশ্ন আছে, তো 194-এর ক্ষেত্রে অপশান 4, এ অনলি। আচ্ছা 195 আরও একটি ম্যাচ কলাম দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে উত্তর হবে 3, এ ইকুয়াল টু 4, তারপরে হচ্ছে বি ইকুয়াল টু 3, সি ইকুয়াল টু 1, ডি ইকুয়াল টু তোমার 2।
অপশান 3 আরও একটি ম্যাচ কলা মেসোজোইক, প্রোটিওজোইক, সিনোজোইক, প্যালিওজোইক 196 অপশান 3 ইজ কারেক্ট, অর্থাৎ A ইকুয়াল টু 3, B ইকুয়াল টু 1, C ইকুয়াল টু 4, D ইকুয়াল টু 2। তারপরে স্টেটমেন্ট বেসড 197 অপশান 2 ইজ কারেক্ট, স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট 2 ইজ ইনকারেক্ট। 198 সেকেন্ড লাস্ট কোশ্চেন রিগার্ডিং ক্যাটালাইটিক সাইকেলের ক্ষেত্রে একটা প্রশ্ন দিয়েছে, EADCB অর্থাৎ অপশান 4 ইজ কারেক্ট। 199 এর ক্ষেত্রে আমরা চলে এসেছি, স্টেটমেন্ট বেসড কোশ্চেন অপশান 2 ইজ কারেক্ট, 1 অর্থাৎ স্টেটমেন্ট 1 ইজ ট্রু বাট 2 ইজ ফলস। তারপরে লাস্ট প্রশ্নে চলে এসেছি আমরা, লাস্ট প্রশ্নের ক্ষেত্রে উত্তরটা হবে বি, ডি আর ই। তো মোটামুটি আমরা বায়োলজি সেকশনটা তোমাদেরকে করে দিলাম, এরপরে কেমিস্ট্রি ফিজিক্সটা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও ভিডিওর সঙ্গে সঙ্গে, যাতে তোমরা নোটিফিকেশানটা পাও।